ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি পার্কের ভেতরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, পিটিয়ে মারার অভিযোগ পরিবারের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি পার্কের ভেতরে এক বন্ধুর মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন শনিবার রাতে ইছাপুর আনন্দ মঠের বাসিন্দা কৃষাণু চট্টোপাধ্যায়। সেখানে কৃষাণু চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ পার্কের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। এরপর সেখান থেকে কৃষাণু চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের নিয়ে আসা হয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি হসপিটাল ইছাপুরে। সেখানে কৃষাণুকে মৃত বলে ঘোষণা করা হয়। কৃষাণু চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যদের অভিযোগ, যদি কোনো অন্যায় করে থাকে কৃষাণু, তাহলে তাকে পুলিশে দেওয়া যেত, কিন্তু তাকে মেরে ফেলা হলো কেন? জন্মদিনের অনুষ্ঠান গেছিল আমার ভাই, বন্ধুর মেয়ের জন্মদিনের অনুষ্ঠান। সেইখানে যাওয়ার পর ওরা আবার একটু সাইড করে মনে হয় ড্রিঙ্কিং করছিল হয়তো, সেইখানে পুলিশ দিয়ে ডিএসপির লোকজন দিয়ে বেধারক মেরেছে। এই যে পার্কের ভেতরটা, ডিফেন্সের এলাকা, স্টেডিয়ামের পেছন দিকে। তারপরে কজন ছিল ওনারা? আমরা দেখুন এতটা তো জানি না, তবে 4-5 জন হ্যাঁ ছিল। বেধারক মেরেছে, আরো 2জন ছেলে 3 বসে ভর্তি, আর ও তো ওখানেই শেষ। এমনই মেরেছে, ওরা ওখানেই শেষ। সারা গায়ে কালশিটের দাগ, হাতে ফাতে মানে কালশিটের দাগ। ফ্যাক্টরির এলাকা না, বুঝতেই পাচ্ছেন, ওটা তো ডিফেন্সের এলাকা। এখন এটাই যে এইভাবে একটা মানুষকে পিটিয়ে, কোনো অন্যায় তো কিছু করেনি, তাই না? এখন তো মানুষ কত অন্যায় করেও ছাড়া পেয়ে যাচ্ছে। আমার ভাই তো কোনো অন্যায় করেনি, এইভাবে মেরে দিল পিটিয়ে। দেখা যায় এইটুকুনি একটা বাচ্চা, বউটা বা অজ্ঞান হয়ে যাচ্ছে, পারছে না সিচুয়েশন সিন কিচ্ছু দেখতে। উনি একটা ছোটখাটো, প্রথমে তো জোম্যাটোতে জব করতো, তারপরে ওটা ছাড়ার পরে একটা ছোটখাটো দোকানে আর কি বসতো। হ্যাঁ, আর আমার কাকা রাইফেল ফ্যাক্টরিতে কাজ করতো, রিটায়ার মানুষ। অনুষ্ঠানটা ওই রাইফেল ফ্যাক্টরির যে পার্ক, সেই ভেতরেই ছিল? পার্কের ভেতরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বন্ধুর মেয়ের জন্মদিন ছিল। যারা বাকি যারা ছিল তারা কি কিছু বলতে পেরেছে যে কি ঘটনাটা ঘটেছে? কতটা পুলিশের কাছে বলেছে আমরা এখনো কিচ্ছু জানি না। আপনাদের সাথে না, এখনো কোনো কথা হয়নি, সেটা কিচ্ছু জানি না। ঘটনাটা হচ্ছে আমার দাদাকে পিটিয়ে মারা হয়েছে, এটাই হচ্ছে মেন কথা। মেরেছে কারা? ডিএসসির লোকরা। আর এই আর্মিতে যারা ডিফেন্সে আছে তারা পার্কে হুল্লা মাচিয়ে দিয়েছে, এটাই হচ্ছে মেন কথা। ওরাই আমার দাদাকে পিটিয়ে মেরে দিয়েছে। না, ঘটনার সময় তো আমরা জানি না, যারা যারা নিয়ে এনে এসছে তারা ওইটা বলতো। আমরা জানি পরিবারের দিক থেকে কোনো অভিযোগ রয়েছে? হ্যাঁ, অভিযোগ দেখুন একটাই, ওর অভিযোগ আছে কেন, ওর মেয়ে বাচ্চা আর মায়ের কি হবে, ওদের তো ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল না। একেবারে একটা মানুষকে এইভাবে পিটিয়ে মেরে দেওয়া, এটা তো মানে নৃশংসভাবে মেরে দেয়, এটাকে কল্পনাই করে। পরশুদিন বাচ্চাটার জন্মদিন, তার মধ্যে ওরকম পার্কের ভিতরে জন্মদিনের অনুষ্ঠান না। হ্যাঁ, ওরা পার্কের বন্ধুদের পার্কের মধ্যেই কাজটা হয়েছে ওদের। তারপরে আজকালকে ইয়ং ছেলেদের ব্যাপার তো, সেটা তো ইয়ে করতে হবে না। এখন ওরা ওনার সাথে যারা যারা ছিল তাদের অবস্থা কি? দুটো ছেলে, হ্যাঁ, দুটো হসপিটালে ভর্তি আছে। ওই দুটোর অবস্থা ভালো না, ওরাও বাঁচবে না। কারা মেরেছে? এই ডিফেন্সের লোক, কারা মেরেছে। অপরদিকে ঘটনা নিয়ে নিন্দা করে প্রদেশ কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য বলেন, আগে যোগী রাজ্যে এমন ধরনের ঘটনা শোনা যেত, কিন্তু এখন কেন্দ্রীয় সংস্থার ভেতরেও পিটিয়ে মারার ঘটনা ঘটছে। দেখুন মানে এর থেকে নৃশংস ঘটনা আর কিছু হতে পারে না। ন্যায় অন্যায় এই বিচারের ভার কে দিল এদের হাতে? এই ডিএসসি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের। যোগী রাজ্যে পিটিয়ে মারার ঘটনা আমরা জানি, মানে বাংলাটা তো উত্তরপ্রদেশ করে দিচ্ছে এরা। এবং সব থেকে বড় কথা, যেহেতু এটা ডিফেন্স স্টেটের ভেতরে ঘটেছে, কেন্দ্রীয় সরকারের যে সংস্থা, প্রতিরক্ষা সংস্থা, তার দায়িত্ব কোনোটাই এড়িয়ে যেতে পারে না। এবং এই নীতি পুলিশের ভূমিকা সারা দেশে মোদি এবং বিজেপি, তাদের সঙ্গ পরিবার, আপনি ভাবুন না, এই ধরনের পিটিয়ে মারা ঘটনা তো উত্তরপ্রদেশে আছে। আমি দোষ করেছি না, আমার ভুল হয়েছে না ন্যায় হয়েছে অন্যায় হয়েছে, এর দায়িত্ব কে নিতে দিল? একটা বাচ্চা ছেলেকে পিটিয়ে মারা হলো।
একটা বাচ্চা ছেলেকে পিটিয়ে মারা হলো। এবং আমি আবেদন করব আপনাদের মাধ্যমে, প্রত্যেকের মাধ্যমে, যে রাজ্য সরকারের কাছেও যে উপযুক্তভাবে এই ব্যাপারটাকে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলুন, স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো আমি, মানে এই ব্যাপারটা নিয়ে আমরা ডেপুটেশন দেবো দরকার হলে নোয়াপাড়া থানায়। যদিও এটা নোয়াপাড়া থানার ব্যাপার নয়, এটা সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উপর বর্তায়। আমি ন্যায় করেছি না অন্যায় করেছি, কি করেছি, দোষ করেছি, কে এদেরকে মানে দিল পিটিয়ে মারার। আমার স্বামী, আমি কি করে থাকবো? আমার ছোট্ট একটা মেয়ে, আপনারা বলতে পারে আমি কোথায় যাবো আমার মেয়েকে নিয়ে? ও বাড়ি থেকে ভালো মানুষ বেরালো, দুপুরে খেয়ে 3:30 পৌনে 4 আমার সাথে 7:45 সময়ও কথা হয়েছে, তারপর আর আমার ফোন ধরছে না। আমি 10:30 থেকে 11:30 অব্দি ফোন করছি, তার মধ্যে 2বার ফোনটা রিসিভ করছে। একবার হ্যালো বললো, কেটে দিল, আর একটা ওদের নিজেদের মধ্যে কথা বলছে। তখন কি ওরা মেরে ফেলেছে না মারছে আমি কিচ্ছু জানি না। তখন হ্যালো বলে ওদের নিজেদের মধ্যে বলছে এটা কোন জায়গা, হিন্দিতে বলছে। আমার সাথে আর কথা নেই, আমার কি করে বলবো? আমার সব, আমি কোথায় ভগবান, কেন মানুষকে এইভাবে মারতে পারে? পুলিশ আছে, ওরে আটকে রাখো, পুলিশে থানায় দিয়ে দাও, তাই বলে এরকম মেরে ফেলবে পিটিয়ে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।